আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের জানা থাকার কথা, বাংলাদেশের মাটি ইসলামের জন্য এখন অনেকটাই উর্বর। বাংলাদেশের সেই ইসলামিক উর্বর ভূমিতে সংবিধানে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ হবে, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত না। কোরআন সুন্নাহ বিরোধী সেই আইনকে রোখার জন্য বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা তাদের জীবনকেও বিলীন করতে রাজি আছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 ঘোষণা করা হয়েছে। সেই নারী বিষয়ক সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কিছু আইন পাশ করার জন্য প্রস্তাবনা করেছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব দ্রুত কোরআন সুন্নাহ বিরোধী সেই কিছু আইনকে পাশ করার জন্য আশ্বাসও দিয়েছেন। এটা আসলে কেমন যেন হয়ে গেল। আমরা ভুলে গেছি আমাদের সেই অতীতের কথাগুলো, যে কোরআন সুন্নাহর জন্য, ইসলামের জন্য এদেশের মানুষ কি করতে পারে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি বাংলাদেশের সংবিধানে পাশ করা হয়, তাহলে প্রধান উপদেষ্টা সাহেব সহ এই পক্ষে যারাই থাকবেন তাদের কি হতে পারে, এটা আমাদের ভালো করে জানা আছে। তবে এতটুকু আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের পক্ষে আছেন, কোরআন সুন্নাহর পক্ষে আছেন, ততদিন আমরাও আপনার পক্ষে আছি। যখন এবং যেই দিন আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন, সুন্নাহর বিপক্ষে চলে যাবেন তথা ইসলামের বিপক্ষে চলে যাবেন, সেদিন আমরাও আপনার বিপক্ষে চলে যাব। আপনি দ্রুত সেই নারী বিষয়ক সংস্কার কমিশনকে বাতিল ঘোষণা করেন, এটাই আপনার কাছে আমরা আশা করছি। যাই হোক, আমাদের বড়রা, আমাদের মুরব্বিনে ইকরাম, বাংলাদেশের হক্কানি আলেম ওলামা, বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমাদেরকে একটা ডাক দিয়েছেন। আগামী 3রা মে রোজ শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত মহাসমাবেশে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারাও সবান্ধবে আমন্ত্রিত। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।